জুলাই আগস্ট বিপ্লবে শহীদ সকল বীরপ্রাণীর যারা আহত আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সমবেদনা জ্ঞাপন করছি সকল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি। আর প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, আসলে মাত্র 2 দিন আগে আমার চোখে একটি সার্জারি হয়েছে, যার কারণে আমাকে পুরোটা সময় সানগ্লাস ইউজ করতে হচ্ছে। যদিও হয়তো আমার এই জিনিসটা খুব অস্বস্তিকর লাগছে, আশা করি আপনারা বিষয়টি বিবেচনায় নেবেন। আজকের অনুষ্ঠানটি আমার জন্য একদিকে যেমন আনন্দের, ঠিক তেমনি আবেগপূর্ণ বটে। আনন্দের কারণ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গৌরবমণ্ডিতে যোগদান করে আমি আপনাদের সাথে সংযুক্ত হতে পেরেছি। আর আবেগপূর্ণ কারণ আমারই উত্তরসূরি, আমার শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার স্যারকে আমি বিদায় জানাচ্ছি। এই জন্য প্রথমে আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাকে গৌরনদী মতটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চলে কাজ করার সুযোগ দিয়েছেন। গৌরনদী উপজেলার মানুষ, ঐতিহ্য ও তাদের সংগ্রাম সম্পর্কে আমি ইতিমধ্যে অবগত হয়েছি। ইতিমধ্যে আমি উপজেলা সম্পর্কে ইতিবাচক অনেক কথাই শুনেছি এবং অনেক ইতিবাচক ধারণা লাভ করেছি। আমি বিশ্বাস করি যে এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করা আমার জীবনে এবং আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনেও একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে থাকবে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আন্তরিকতার সাথে গ্রহণ করার জন্য। ইতিমধ্যে আমি জানতে পেরেছি আমাদের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার স্যার জনাব মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান স্যার অত্যন্ত নিষ্ঠা, প্রজ্ঞা ও দক্ষতার সাথে উপজেলার কাজ পরিচালনা করেছেন এবং সকলকে সাথে নিয়ে তিনি তার দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পালন করেছেন। স্যার, আপনার দক্ষতা, মানবিকতা ও আপনার কর্মের প্রতি যে আন্তরিকতা, আপনারই অনুজ সহকর্মী হিসেবে আমি অবশ্যই সেটি অনুকরণ করবো এবং ধারণ করবো। আমি চেষ্টা করবো আপনার দেখানো পথে যাতে আমি সুস্থভাবে দায়িত্ব পালন করতে পারি। আপনার নতুন কর্মস্থলের জন্য শুভকামনা রইল স্যার। পাশাপাশি আপনার ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি আমার পূর্ববর্তী অনুসারে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের কাছ থেকে ঠিক সেভাবে আন্তরিকতা ও সহযোগিতা পাবো। আমি জানি কোনো মানুষের পক্ষে একা কোনো কিছু করা সম্ভব নয়। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ থাকলে সকল অসম্ভবই সম্ভব। আমি বিশ্বাস করি এবং আমি লালন করি যে বিশ্বাস, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা, এটা যতটা দেওয়া হয় তার থেকে বহুগুণ ফেরত পাওয়া যায় এবং আমি সেটা চর্চা করি। আমি মানুষকে সম্মান করি, আমি ভালোবাসি, আমি শ্রদ্ধা করি। আমি চেষ্টা করব আমার উপরে অর্পিত দায়িত্ব যাতে আমি সুচারুরূপে পালন করতে পারি এবং আপনাদেরই একজন হিসেবে, আপনাদের বোন বলেন, মেয়ে বলেন, অনেকে এখানে আমার যে মুরব্বী আছেন বয়সে, তাদের সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা আমাকে পরিপূর্ণ সহযোগিতা করবেন। আপনাদের সুপরামর্শ এবং আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমার চলার পথকে সহজ করবে। আজকে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ করবো না, কারণ এরপরে দীর্ঘ সময় আপনাদের সাথে আমাকে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। তবে আজকে আমি বলবো যে আমাদের বিদায়ী স্যার আজকে তার বলার দিন, যেহেতু তিনি এই উপজেলাকে অনেক কিছু দিয়েছেন, আজকে স্যার বলবেন, আমরা শুনবো। আর আমাকে ধৈর্য ধরে শোনার জন্য সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সাথে শুভকামনা জানাচ্ছি আমাদের বিদায়ী স্যার ও শ্রদ্ধেয় ভাবে। ধন্যবাদ সকল।